আমার জীবনের গুনাহকে মাফ করে তার আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেয়। একজন মানুষ আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে। কথা শুনছেন নাকি? আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু এই আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। এ বাবা মিডিয়া, হ্যালো হ্যালো বাবা, যা করবি একেবারে কর। আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু ওই আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। কটা বিষয়ের গন্ধ নেই? দুটো বিষয়। তার ভিতরে এক নাম্বার, ওই যে লোকটা আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, ওই মানুষটা জীবনে কোনোদিন শিরিক করেনি। আল্লাহ বান্দার জীবনের সমূহ গোনাকে মাফ করেন, কিন্তু শিরকির গোনাকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার জীবনের সমূহ গোনাকে মাফ করেন, কিন্তু শিরিকের গোনাকে। তো ওই লোকটা আসমান সমূহ গোনার ভিতরে শিরিকের কোনো গন্ধ নেই, আর ওই লোকটা জীবনে কারোর হক ফাঁকি দেয়নি। এই দুটো বিষয়ের গন্ধ নেই। এমনি সাধারণ গোনা, কিন্তু সেই গোনাটা কোন পর্যন্ত বলেছি বলুন? আসমান সমূহ গোনা নেই, কবরে চলে গেছে। কিন্তু দেখতে পাওয়া যাবে ওই লোকটাই কিয়ামতের ময়দানে বেগুনা মাসুম হয়ে উঠবে। একটু জোরে বলুন না। ওর গোনাটা মাফ হলো কি করে? ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে সৎ সন্তান রেখে কবরে চলে গিয়েছে। কি সন্তান? ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পাটিতে বসে দোয়া চায়, রব্বির খামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির খামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মেয়েটা দোয়া চায়, রব্বির খামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই ছেলেটা মেয়েটা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাক ওই সৎ সন্তানের দোয়া কবুল করে কবরের ভিতরে আল্লাহ ওর আব্বার জীবনের গুনাহকে মাফ করে দিন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম করে তুলবে। একটু মহব্বতে বলুন না। আজকের যে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এ হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ওই সৎ সন্তান বলুন বলুন তৈরি হয়, নেক আওলাদ তৈরি হয়। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, হাজার হাজার টাকা ব্যয় করি, কিন্তু মাদ্রাসায় টাকা দিতে গেলে আমাদের কলিজায় ব্যথা লাগে। আজকের যদি সমাজে হাফেজে কোরআন না থাকতো, কোরআনের হাফেজ যদি না থাকতো, আপনারা জানেন না কোন এক সময়ে একদল মানুষ তারা মদিনা শরীফে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল। কথাটা আলেমদের জবান থেকে শুনেছেন না শোনেননি? শুনেছেন তো। তারা কোন সম্প্রদায়ের মানুষ ছিল বলুন? ইহুদি। সবাই মিলে বলুন, কি ছিল তারা? ইহুদি। ইহুদি ইহুদিরা হচ্ছে মুসলমানদের জাত শত্রু। আজকের ইসরায়েল কম বেশি 1.5 বছর ধরে আমার ফিলিস্তিনি ভাইদেরকে 1.5 লক্ষাধিক নারী এবং শিশুকে তারা শহীদ করে দিয়েছে। এই ইহুদিদের সারা জীবনের কাজ হলো মুসলমানদেরকে মারো, মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা উড়িয়ে দাও।
ওই ইহুদিরা মদিনা শরীফে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল, কিন্তু তারা পারেনি। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। মাত্র 1 সপ্তাহের কাজ বাকি ছিল, আর 1 সপ্তাহ মাটি খুঁড়তে পারলে ওরা আমাদের নবী পর্যন্ত পৌঁছে যেত। ওরা আমাদের নবীকে তুলে আনতো, তুলে এনে কি করতো? মুসলমানদের সঙ্গে ওরা চ্যালেঞ্জ করত, আমি ওদিকে যাচ্ছি না। তারা আনতে পারলো না। নেক্সট ওরা পদক্ষেপ নিল, যখন ওরা বিশ্ব নবীকে আনতে না পারলো, নেক্সট ওরা পদক্ষেপ নিল। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে তাও জানেন না? বিশ্ব নবীর উপরে। আর এই কোরআনের ভিতরে আল্লাহ ওই ইহুদি নাসারাদের আসল পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার, তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না, কারণ ওরা একে অপরের বন্ধু। কোরআনের উপরে ওদের রাগ, তাই ওরা একটা পরামর্শ সভা ডেকেছিল। সেই সভার মূল এজেন্ডা ছিল কিভাবে কোরআনকে বিনষ্ট করা যাবে, কিভাবে কোরআনকে ধ্বংস করা যাবে। কিন্তু ওরা সিদ্ধান্তে একমতে আসলো, কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোনোভাবেই কোরআনকে ধ্বংস করা। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবি দাগায়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুরি ছাই করে দাগায়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। মহব্বতে বলতে পারলাম না? তামাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম, বলুন বলুন, ওয়ালিয়া দিন। তবে তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কটা বলুন? একটা, নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সব ধর্মের ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মের ধর্ম। কোন ধর্মের ধর্মগ্রন্থর হাফেজ আছে? বলুন বলুন। আমরা ছোটবেলা পড়েছিলাম, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। ওই বইটার নাম কি বলে? ধারাপাত। ধারাপাত, ধারাপাত। মাত্র কয়েক পৃষ্ঠার বই না? আপনাদের এই জায়গাটার নাম কি? ফুলবাড়ি। এই ফুলবাড়িতে কোনো ধারাপাতের হাফেজ আছে? মাত্র কয়েক পৃষ্ঠা না? আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। একটা 9 থেকে 10 বছরের হাফেজ কোরআনকে এখানে দান করিয়ে দেবেন। 9 থেকে 10 বছরের একটা হাফেজাকে এখানে দান করিয়ে দেবেন, ছেলে কিংবা মেয়ে। 6 থেকে 8 ঘন্টা সময় দেবে। ওই ছেলেটা কিংবা মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে 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 সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। একটু জোরে বলা যায় না? মহব্বতে বলা যায় না?
আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। একটু জোরে বলুন। ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে, ছোট্ট একটা মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের যে শিক্ষা প্রতিষ্ঠানে এসছে, হাফেজ তৈরি হওয়ার শিক্ষা প্রতিষ্ঠান, আলেম তৈরি হওয়ার শিক্ষা প্রতিষ্ঠান, সৎ সন্তান তৈরি করার, একটা সৎ সন্তানের কত দাম জানেন? ও আমার ভাইরা, তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ গুলো যদি এক পাল্লায় রাখা যায়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা যায়, ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ গুলো যদি এক পাল্লা রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লা রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আজকের বিশ্বাস করুন, আমার সমাজে এই সৎ সন্তানের যথেষ্ট অভাব। কি সন্তানের অভাব বলেছি? সৎ সন্তানের অভাব, নেক সন্তানের অভাব। এর কারণ হচ্ছে এদের ভিতরে দ্বীনি শিক্ষা নেই, এদের ভিতরে কোরআনের শিক্ষা নেই, এদের ভিতরে হাদিসের শিক্ষা নেই। ওরা পুরো মুর্দা হয়ে গেছে, সৎ সন্তানের অভাব হয়ে গেছে। এই সৎ সন্তান বানাতে গেলে তার কিছু রাস্তা আছে। তার মধ্যে একটা রাস্তা হচ্ছে, জমিন যদি ভালো হয়, গাছ, জোরে বলুন, গাছ যদি ভালো হয়, ফল ফল ভালো হবে। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আজকের আমাদের অধিকাংশ জমিন খারাপ হয়ে গেছে বাবা। জমিন মানে এই জমিন না, বলো কোন জমিন? বাপ মা। অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। মানেন না? মানেন না? বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। সুসন্তানের অভাব দেখা দিয়েছে সমাজে। ও বাপ যদি নামাজি হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহ হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশিনী হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। একটু বলুন সুবহানাল্লাহ। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশিনী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, আল্লাহ ওই জমিন থেকে সুসন্তান দান করবে। একটু বলুন সুবহানাল্লাহ। আজকের অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা। এ বাবা আমাকে একটু এক গ্লাস পানি খাওয়াও তো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
আমরা এতগুলো মানুষ মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो ना इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्लु अला मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फवार का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा এখানে একটা চিলিপচি রাখবেন। একটু বলুন আল্লাহু আকবার, একটু সবাই মোহাব্বতের সঙ্গে বলুন। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে আমি কয়েকটা জমিন দেখাচ্ছি আপনাদের। আপনারা বলুন তো মাযহাব কটা? বলুন। চারটে। চারটে মাযহাব হচ্ছে হক এবং চার মাযহাবের চার ইমামও হলেন হক। তবে অনুসরণ করতে হবে কজনকে বলুন তো? একজনকে। যেমন আমরা চার ইমামের ভিতরে আমরা অনুসরণ করি কাকে? ইমামে আজম। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন ইমাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন একটা খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। হুজুরের আম্মা জানের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমান আলোকিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। উনি স্বপ্নটা দেখে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেছেন ওই স্বপ্নের তাবিজ জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবিজটা একটু করে দেন তো, আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন তো। কারণ আপনি যাকে তাকে যদি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন, ও যদি স্বপ্নের ব্যাখ্যা ভুল করে দেয় আপনার মুসিবত হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন তাবির জানার জন্য। বড় বড় ইমামরা বলেছিলেন, মা
আপনি সংবাদ নিয়ে দেখুন, এই স্বপ্ন যে মহিলা এই স্বপ্ন দেখেছেন, নিশ্চয়ই ওই মহিলার গর্ভে সন্তান আছে। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। স্বপ্নটাও যেমন, স্বপ্নের ব্যাখ্যাটাও কত সুন্দর স্বপ্ন। আমরাও স্বপ্ন দেখি বাবা, আমাদের স্বপ্ন সব আলাদা। আমরা স্বপ্ন দেখতেছি দীঘায় গিয়ে ঘুরতেছি, আরো সব কত স্বপ্ন আছে। ও আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা জানার পরে সোজা বাড়ি আসলেন। বাড়ি এসে উযু করলেন, নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে চলে গেলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া চাচ্ছেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? স্বপ্নের ব্যাখ্যা জেনে এসে বাড়ি এসে উজু করে নামাজের পাটিতে কি করছেন? আরে বাবা 2 রাকাত শুকরিয়ার নামাজ। আমাদের অধিকাংশ মায়েরা শুকরিয়ার নামাজের দরকার নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। বলুন কথা বলুন। ওই জমিন থেকে কি আসবে? ওই জমিন থেকে সুসন্তান আসবে না কুসন্তান আসবে? শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা শুনে বাড়ি এসে উজু করে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। নামাজ পড়ে মা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। ও আমার ভাইরা, ইমাম সাহেব যদি দোয়া চায়, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। ইমামের দোয়া, আলেমের দোয়া, পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যায় তার কোনো গ্যারান্টি নাই, যায় তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আব্বা মা, পিতা মাতা সন্তানের জন্য যখন দোয়া চায়, মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া, আব্বা আম্মার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বত বলুন না। রাসূল বলেছেন বিগয়রি হিসাব। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ আর পিতামাতার মাঝখানে কোনো পর্দা, হিজাবুন মানে পর্দা, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা কাঁদছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়। ওই যে স্বপ্নের তাবির করে দিয়েছেন, ওই মহিলার গর্ভে কি আছে? ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কি হবে? হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওর দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হবে। মা কাঁদতেছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। হুজুরের আম্মা জান কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো, সন্তান প্রসবের সময় হলো। আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না।
এ বাবা স্বপ্নের তাবিরের সঙ্গে খাটছে না খাটছে না? হ্যাঁ, আল্লাহ একটা সন্তান দিলেন, ওই সন্তানটা 10 বছরে কি হয়েছে? পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কটা দিন দোয়া করেছি বলুন তো, যে আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ আমার ছেলে যেন রোজাদার হয়, আল্লাহ আমার সন্তান যেন দিনদার হয়, আল্লাহ আমার সন্তান যেন পরহেজগার হয়, আমার সন্তান যেন মুত্তাকি হয়। এ দোয়া চাই আর না চাই, আমরা একটা দোয়া চাই, আল্লাহ আমার ছেলে যেন চাকরি পায়। কি পায়? আমি চাকরি পায়। ছেলে যদি চাকরি পায় বসে বসে খাবো, চাকরি পায়। কটা দিন কেঁদেছেন, আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, নেককার হয়। কটা মা কেঁদেছেন, কটা বাপ কেঁদেছেন। জমিন থেকে ভালো ফসল করতে গেলে সেখানে অনেক ট্রিটমেন্ট করতে হয় না, হয় না? বলুন বলুন, নাকি এমনি ধান মেরে দিলেন ওর থেকে ফসল পেয়ে গেলেন? আপনি কদিন ট্রিটমেন্ট করেছেন? ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে 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 মদিনা শরীফে চলে গিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে ইলমে ফিকার জ্ঞান অর্জন করতে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন, মাকে বলে যাননি। এজন্য মা যদি আমাকে আটকিয়ে দেয়, আমি এত সাধনার ছেলে, মা যদি আমাকে যেতে না দেয়, এই জন্য মাকে না বলে লুকিয়ে 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 দ্বীনের ইলম অর্জন করতে চলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত সাধনার ছেলে, আমি যখন বলি মা আমি এতটা দূরে যাব, মা যদি আটকে দেয়, এভাবে হতে পারে না? পারে না? মা যদি যেতে না দেয়, আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আল্লাহ আমার ছেলেকে আলেম বানিয়েছে, ও আমার বড় সাধনার ছেলে। আমার ছেলে আমাকে বলছে আব্বা আমি একটু মদিনা শরীফের ইউনিভার্সিটিতে যাব। আমি বলি বেটা তুই আমার একটা ছেলে, তুই দেশে পড়, ভালো করে পড়, আল্লাহর রহমত হলে তুই ভালো জায়গায় যাবি, আমি তোকে এত দূরে যেতে দেবো না। তো বলছে আব্বা তাহলে আমাকে একটু দেওবন্দে যেতে দেন। আমি তাও যেতে দেবো না, তুই আমার এখানে পড়, এখানে কত ভালো ভালো প্রতিষ্ঠান আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে এজন্য বলে যাননি, মা যদি আমাকে যেতে না দেয়। আমাদের ছেলেরাও আমাদেরকে না বলে যাচ্ছে, আমাদের মেয়েরাও আমাদেরকে না বলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ছেলে মেয়ে পিকনিকে বেরিয়ে গেছে। আপনাদেরকে পিকনিক টিকনিক হয়? কথা বলে না। আরে জানুয়ারি মাসে পিকনিক হয়। বাপকে না বলে, মাকে না বলে ছেলে 1 সপ্তাহ নেই, মেয়ে 1 সপ্তাহ নেই। ওর বাপ কোনোদিন খোঁজ নেয়নি তুই 1 সপ্তাহ কোথায় ছিলি, মা কোনোদিন মেয়ের খোঁজ নেয়নি তুই 1 সপ্তাহ কোথায় ছিলি। বাস্তব বলছি না অবাস্তব বলছি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে গিয়েছেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে গিয়েছেন। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের দেখা নেই। হুজুরের আম্মা যান উযু করলেন, নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে চলে গিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে। ও রব্বুল আলামিন
আমার সন্তানকে আপনার হাওলা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, আমার ছেলে যেন ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যায় না? আর আমাদের মায়েরা যদি ছেলে মেয়ে যদি হারিয়ে যায়, না পায়, আগে কিন্তু নামাজের পার্টিতে যায় না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা খাস করে তোমারই ইবাদত করি এবং সর্বপ্রকার সাহায্য তোমারই কাছে চাই। কিন্তু আমাদের ছেলে মেয়েরা হারিয়ে গেলে আমাদের মায়েরা আগে যায় তদবির কারকের বাড়ি। কি ঠিক বললাম না ভুল বললাম? আপনার কথা বলেন না কেন? আগে তদবির কারকের বাড়ি যাবে, হুজুর ছেলে পাচ্ছিনি, মেয়ে পাচ্ছিনি। আমি সব তদবির কারককে খারাপ বলবো না, তবে এখন 100টা তদবির কারকের ভিতরে 95টা তদবির কারক হচ্ছে পাক্কা চিটিংবাজ। তদবির কারকের কাছে যাবেন, তদবির কারক মাথাটা নিচু করে চোখ বন্ধ করে বলছে, ও তো অনেক দূর চলে গেছে, উপায় বলে ছেলে মেয়ে আনা যাবে, তবে একটু খরচ বেশি হবে। আচ্ছা, ওই মাথা নিচু করে চোখ বন্ধ করে অনেক দূর চলে গেছে বললে কি করে? এটা পুরো ভণ্ডামি না? সন্তান হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে, সেটা তুমি দাও না, ভণ্ডামি করার কি আছে? কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা কারোর কাছে যাননি। কার কাছে দরখাস্ত করছেন? কার কাছে? কার কাছে? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আল্লাহ আমার সন্তান যেখানেই থাকে আপনার জমিনে আছে, আমি আপনার হাওলা করলাম, আমি মা হয়ে একটা দোয়া চাচ্ছি, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারা যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে চলে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসতেন। দীর্ঘদিন পরে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলে, এতদিন পরে বাড়ি যাবে বাবা, খালি হাতে যাবে বাবা। ও বাবা ছেলে, এতদিন পরে বাড়ি যাবে বাবা, খালি হাতে যাবে না। না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, বেটা এই মালগুলো নিয়ে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। মায়ের ঘরের দরজায় পৌঁছে গিয়েছেন। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান দরজা খুলে দেন মা, আমি আপনার সন্তান এসেছি মা। সালাম দিয়ে বলেন, ও আম্মা জান দরজা খুলে দেন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের জবাব দি, মা ঘরের ভিতর থেকে সালামের জবাব দি, মা ঘরের ভিতর থেকে আওয়াজ দাও, ও বাবা ছেলে, এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। এতদিন পরে তুমি আমার ঘরের দরজায় ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে বাবা ছেলে, এতদিন পরে এসেছো বেটা, কি নিয়ে এসেছো বেটা? এতদিন পরে আসলি বেটা, কি নিয়ে আসলি? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ঘরের ভিতর থেকে আওয়াজ দেন, ও মা ছেলে, মালের আমার দরকার
দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই। চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, ফকির আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও। মালের আমার দরকার নাই, মা দরজা খুলে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এতদিন পরে ছেলে এসছে, মা কিন্তু দরজা। একদিন পরে এসছিস, কি নিয়ে এসছিস? হুজুর বললেন আমি কয়েকটা উঁট বোঝাই। মা কি বললেন? মালের দরকার নেই, চলে যাও। মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও। মালের আমার প্রয়োজন নেই, মা দরজা খুলিনি।